গাইস এখন বাজে 10:30। এই যে আমার রান্না বসে গেছে। এখানে দেখছো এটা মেথি শাক, এটা হচ্ছে মেথি শাক, এটা চচ্চড়ি করবো এটা দিয়ে। তো এখানে আছে আলু, বেগুন, মূলো, শিম, মটরশুঁটি, এগুলো সব দিয়ে ওই শাকের একটা তরকারি করব। তরকারি চচ্চড়ি ঘ্যাঁট যে যেরকম বলে আর কি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে, তারপরে মাটনটা করব। তো চলো তাড়াতাড়ি রান্না বান্নাটা করে নিই। তো খাসিটা ধুয়ে যে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, আর এখানে মেথি শাকের চচ্চড়িটাও শেষের দিকে। তো তাড়াতাড়ি এবারে তরকারিটা করি, মাংসটা হয়ে গেলেই কমপ্লিট। মাংসটা এখন মশলা করতে হবে, এখন অনেক দেরি হয়ে গেল আজকে আবার। তো সব কিছু রেডি, মাংস এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এখানে মশলা আছে। তো ফাইনালি আমার মশলা কষা কমপ্লিট। এরপর মাংসটা ঢেলে দিই। এক হাতে নাড়তে যা অসুবিধা হয়। তো আমি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই এখন আর নুন দিলাম না। একটু কষানো হয়ে যাবার পর আবার নুন দেবো দেখে করে। তো আলুগুলো এই জামটাতে এখন ঢেলে দিই, আর মাংসটা একটু ঢাকা দিয়ে দিই। তো হোক এটা এখন। তো গাইস কারেন্ট চলে গেছে, তাই এরকম অন্ধকারে কালারটা এরকম লাগছে। কি অবস্থা, কালারটা কি জঘন্য লাগছে মাংসটার। এই যে লাইটের অবস্থা দেখো, কারেন্ট চলে গেছে। এটা হচ্ছে যে চার্জিং লাইটগুলো হয় না, কারেন্ট চলে গেলেও জ্বলে, সেই লাইটটা। তো চলো, কষা তো হয়ে গেছে, এবারে কুকারে দিয়ে দিই। তো গাইস এই দেখো কালারটা দেখানোর জন্য আমরা আলুর দিকে নিয়ে এলাম। তো গাইস এখন মাংসটা কুকারে দিয়ে দিচ্ছি, কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। এক পিস দিবে, সিদ্ধ হয়েছে নাকি কি জানি। মেটেটা দেবো, মেটেটা গাইস এক পিস দে, এটা আবার কি কথা হলো? তো গাইস আমি খাসি মাংসতে জলটা গরম করে ঢেলে দিয়েছি, এরপর ঢাকনাটা লাগিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছ এই যে বসিয়ে দিয়েছি। আর আমি কি করেছি দেখো, নুন লঙ্কা গুঁড়ি দিয়ে আমলকিটা ইয়ে মাখাচ্ছি। আমলকিটা মাখিয়ে রোদে দেবো, দিয়ে ভাত খাওয়ার পর খাবো। হেভি লাগে, হেভি। আমার তো টক এমনিতে খুব প্রিয়, তারপরে এটা দারুণ, ভাত খাওয়ার পর দারুণ লাগবে খেতে। তো এটা একটু রোদে দিয়ে দিই, রোদে দিলে টেস্টটা আরও বাড়বে। দেখো তোমার দাদা ভাই হচ্ছে রানীকে এখন হলুদ মাখাচ্ছে, কারণ হলুদ মাখালে হচ্ছে ওর গায়ে পোকা হবে না। আর ছোট ছোট পোকা হয়ে গেলে ওর লোমগুলো উঠে যায়, আর হলুদ মাখালে পোকা হবে না, লোম উঠবে না। যে রেগে রেগে কামড়াচ্ছে কামড়াচ্ছে। রানী হলুদ মাখে, আমাদের রানীর বিয়ে হবে গো, বর আসবে। রানীর হলুদ তেল হচ্ছে। আঙুল ধরে নিচ্ছে, মাখবে নি, দেখছো? চলো রানী হলুদ মাখুক, দেওয়া হচ্ছে রানীকে স্নান করাবে, যে রানীকে রোদে দিবে যাতে লোমগুলো শুকিয়ে যায়। ভালো করে হলুদ তোল করো রানীর,
রানীর বর আসবে। তো দেখো গাইস এখন কি সুন্দর লাগছে বাবা, গরম গরম খাসি মাংসের ঝোল, উফ, আর জমে যাবে একদম ভাতটা। তো চলো এটাকে এবার কড়াই ঢেলে দিই। তো দেখো মাটনের কালারটা, উফ দারুণ হয়েছে, দারুণ। আজকে আমিই বলছি দারুণ হয়েছে। হালকা ঝোল হয়েছে, বেশি ঝোল হয়নি, অন্যদিন অনেকটা ঝোল হয়ে যায়। আর দারুণ হয়েছে কালারটা, দারুণ, জাস্ট দারুণ। কি জানি খেতে কেমন হবে, খাওয়ার সময় অবশ্যই ভিডিও করে দেখাবো। এই যে তোমাদের দাদা ভাই একটু টেস্ট করবে, তাই ওকে দিচ্ছি। উপরেরটা আমার, নিচেরটা তোমার। নিচের পিসটা তোমার আছে। গরম আছে, গরম আছে বাবারে, গরম আছে বুঝি। নুন দিয়েছি, আর নুন লাগবে না, ভাতের সঙ্গে নুন মিশিয়ে খাবে তুমি। হ্যাঁ আমি দেখেছি, আমি খেয়ে করে টেস্ট করেছি, হ্যাঁ খুন্তি দিয়ে। তুমি একটু নুনটা বেশি খাও, বাবু আবার নুন কম খায়। কেমন হয়েছে বল, আপনি ঝাল টাল কেমন আছে? রোদে তাকাতেই পাচ্ছে না, বলবে আর কি। আহ, এই যে রানী হলুদ মেখে রোদে বসে আছে এখন। তো চলো আমি একটু টেস্ট করি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে, ভালো লাগলে একটি লাইক করে দিবে, আর কমেন্ট করে দিবে, শেয়ার করে দিবে, আর চ্যানেলটি ফলো করে নেবে। তো টাটা বন্ধুরা।